বাংলাদেশে এখন ঘোড়া ফলের অর্থাৎ জ্যৈষ্ঠ মাসকে মধুর মাস বলা হয়। বাংলাদেশে এই মাসে সবচেয়ে বেশি ফল আমদানি হয় এবং প্রত্যেকটি ফল গাছে ফল আসে। ইতিমধ্যে আমি রয়েছি সিলেটের কদমতলী ফলের আড়তে। আপনারা দেখছেন সিলেটের যে ফল থেকে নিয়ে আসেন এবং তালের ব্যবসাগুলো কেমন হচ্ছে? এই চালটা নিয়ে আসি আমরা ব্যাপারীর মাধ্যমে। খুলনা তো নিয়ে আসে, খুলনা বাগেরহাট, এরপরে যশোর সাতক্ষীরা, এগুলা তো নিয়ে ব্যাপারী ওখানে নিয়ে আসে, আইয়া আমাদের আড়তে আইয়া বেচা কিনা। কেমন ব্যবসা হচ্ছে? মানে মোটামুটি ব্যাপারে কিছুর দিকে খুবই লাভ হয়েছে, ওই বৃষ্টির কারণে কিছু লস হয়েছে। মালটাল বিকেল না, রোজগার বন্ধ, মাইসে নিয়ে বেচা কিনা করতে পারেন না। 100 টাকার কার্টন 30 টাকা করে বেচছি 2 দিন 3 দিন রাখিয়া। আর মাঝের থেকে মাঝে সাতার কইব 10,000 তো করিবে না, 30,000 তো করিবে না, বুঝলি? রেট লেখিয়া তো কাঁচামালের কোনো রেট আছে নি বাংলাদেশও? হ্যাঁ, এগুলো কোন জায়গা থেকে আইলো? আইয়া এখানে ঠেলা উলিলেও ধরে, বেন উলিলেও ধরে, মাজনদেও ধরে। তারা খুব সাতার, মাল বেচা কিনা নাই, রোজগার বন্ধ, কোনো বেচা কিনা নাই। আলহামদুলিল্লাহ। এখন ওই বন্যা কিছু মানুষ রাস্তাঘাট মুড়ো ওখান আইয়া মাল নিতে পারেন না। কিছু মাল আছে বাজারে আমদানি থাকলে রাস্তাঘাটে ঠেলা বেন এটা চালাইতে দেয় না প্রশাসনে, এরারে চলতে ফিরতে দেন না। কত হাজার বেন আছে, কত হাজার পরিবার আছে, এরা লইয়া বাড়ইলে ওরারে বন্ধ করিয়া ঠেলাগুলা সময় নিয়ে ধরিবা না। 5,000 10,000 এরা বেন চালাইব গিলা, কারবার করবো গিলা, খাইব গিলা। তখন এরা তো দেখতো আমরা প্রশাসনে, ওরা তারা দৌড়ায়, তারা নিয়ে আটকাইয়া রাখে, উঠতে জরিমানা করে। ওরা তো কারবার 12 টাকা 15 টাকা চাল বেশি, চাল বেশি আজকে 3 টাকা 4 টাকা, 1 সপ্তাহ ধরে চাল 25,000। এই সিলেটের মাঝে কোনো বেচা কিনা নাই, সব বন্ধ। আর মাঝে থেকে অঙ্গ রেট লেখো 100 টাকা কার্টন বসাইয়া 3 দিন রাখি আছে 30 টাকা, ওইব রেট লেখো। রেট কোনো মালও আছে না কাঁচা মালও? হ্যাঁ, আগে কইব 30,000 দাও, 50,000 দাও, 20,000 দাও। এগুলিটা খালি অবসরণীয় অবসর খালি করে এইটা। এটার সমাধান হিসেবে আপনি কি মনে করেন? এইটা সমাধান করিয়া তো মানুষরে মারে, গরু গুড়ার রোজগারে মাল ব্যস্ত পারে না। বেন লইয়া আটি কইব, এই বেন লইয়া আটি চলছি 3,000 টাকা ধরবে না, 5,000 টাকা ধরবে না, মাল বেশি। গাড়িগুলো সব নিয়ে যায়। 8-10,000 বেন আছে সিলেটের করবে, 8-10,000 বেনে 8-10,000 ফ্যামিলি চলে। এগুলো বন্ধ উপাসে 1,000 মানুষ। আপনার কাছে কোনো সমাধান আছে? আমার কাছে কোনো সমাধান আছে, আমি কোনো সমাধান করতে পারবো না। সমাধান করতো তো দেশের কর্তা যারা তারা করতো, তারাই সমাধান করতো। তারা তো এই সমাধান করার চায়, তারা খালি বড় লোকের সমাধান করার, ছোটো লোকের কোনো সমাধান করার আছে না। চলবো তখন তারার কারবারের দেয়, আমরাও বন্ধ। মাল চাল বিক্রি হয় না, মাল চাল কম চলে। এবার আরো তো আপনারা কিতা কিতা আনছেন? তাল আনছি, কাঁঠাল আনছি, আমও আইছে মার্কেটও, তরমুজও আনছি। তরমুজও আনছি। ওই বিভিন্ন জায়গাত গেছি, বিভিন্ন জায়গা থেকে কোন সিলেট মালা। দাম কম না বেশি? দাম কম। একদিনে মাল বেচা যায়, 3 দিনে বিক্রি করতে পারে তো না। একদিনের মাল বেচলাম 3 দিনে, 4 দিনে 5 দিনে। এটার লাগি আপনি খেউরে কইবারে খেউরে কিছু কইবারে যে আপনারা একটু ব্যবসাটা বানা করার লাগি আপনার কাছে কিতা মনে হয় যে হয়রানি বন্ধ করার লাগি? তুমি তো মনে হয় আমরা কর্ম কি তো করতো সরকারে। ভালো হইতো, মানুষ চলাফেরা ভালো হইতো, সুন্দর হইতো। এরকম লোক মানে গাড়িতে একটা ভাড়া আছে 30-35,000 28,000, মানে ওরা পুলিশের ভাড়াটা দিলে 1,000-10,000 টাকা মানে পুঁজি পাইছে, আর নাহলে 20-30,000 পুঁজি চলে গেছে। কিভাবে বিক্রি করতেছেন এগুলো? এটা মানে 100 হিসাব, 30 হিসাব, 1 পিসের দাম মনে করেন 10 টাকা, 8 টাকা, 5 টাকা। এটা মানে কইলে 500, কইলে 1,000, কইলে 100, কইলে 200।
পাইকারি পাইকারি খুচরা বিক্রি। এখানে যে ব্যবসা করছেন আপনারা কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হচ্ছে? না, আমাদের কোনো ঝামেলা নাই। ওইটা হলো যে হল মার্কেট কদমতলি সিলেট ওটাকে বলে, তো এটা ওইটা হলো কি একটা আড়ত পাইকারি এবং খুচরা। এবার হয় আম, কাঁঠাল, এরপরে তাল, লেচু, ওইটা নিয়ে। আপনার কোটা কি আছে এখন? আপনার কি কি মাল আছে? আমার এখন আম আছে, কাঁঠাল আছে আর তাল আছে। আপনাদের ব্যবসা কেমন চলছে? বর্তমানে আমরা এই মৌসুমে আপনার আম কাঁঠাল আপনার তাল এগুলো আমরা বিক্রি করতেছি। এগুলা কোথা থেকে আসে? এগুলো আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছে। গত বছরের তুলনায় এবার কি দাম বেশি না কম? এই বছরে দাম কম হবে। কিরকম? এই বছরে অন্যান্য বছরের তুলনায় আপনার মাল ভালো কিন্তু রেট কম। এখানে যে ব্যবসা করছেন আপনারা কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন জি না, হচ্ছেন? আমরা খুব সুবিধাজনক ব্যবসা করতেছি। এবার ফলে কিরকম ব্যবসা হবে বলে আশাও করেন আপনারা? আশা করি তো আপনার ভালো হবে। যে মার্কেট রয়েছে সেই মার্কেট থেকে অসংখ্য ফল এসেছে, কিন্তু বিক্রেতারা কিছুটা অভিযোগ করেছেন। কারণ খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আসতে পারছেন না। অনেকেই খুচরা বিক্রেতা যারা হকার করে বিক্রি করে থাকেন রাস্তাঘাটে ভ্যান গাড়ি চালিয়ে, তারা কিন্তু ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এখন আর ব্যবসা বিক্রি করতে পারছেন না, যার কারণে আড়তদাররা অনেকটাই খরচ পান করছেন। উচ্চ দামে নিয়ে আসা খুচরা মূল্য, কারণ হচ্ছে অনেক ক্রেতারাই কিন্তু এখন যেমন একটা তাল তারা 15 টাকায় নিয়ে এসে এখন কিন্তু মাত্র 5 টাকায় কিংবা 8 টাকায় বিক্রি করতে হবে, কারণ খরচের মুটেই নাই। 3 দিন 4 দিন আগের মাল নিয়ে এসেছেন কিন্তু এখন পর্যন্ত বিক্রি করতে পারছেন না। তারা অনেকটাই হতাশ যে এবার ব্যবসাটা হয়তো আর জমজমাট হয়ে উঠবে না। এর কারণ হচ্ছে যে অনেক খুচরা বিক্রেতারা এখানে কিন্তু এসে ভিড় হয়। এই আড়তদার কাছ থেকে সিলেটের বিভিন্ন প্রান্তে চলে যায় এই ফল। কিন্তু খুচরা বিক্রেতারা কিন্তু হতাশ, কিন্তু আসতে পারছেন না বিভিন্ন কারণে। কারণ তারা রাস্তাঘাটে এখন আর ফল বিক্রি করতে পারছেন না সরকারি করে, যার কারণে বিক্রেতারাও কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। 3 দিন 4 দিন আগের মাল এখন পর্যন্ত স্টকে রয়েছে, 7 টাকা 8 টাকা দিয়ে কিনে নিয়ে এসেও এখন 5 টাকায় বিক্রি করতে পারছে। তেমনটাই রয়েছে তাদের অভিযোগ। তারা বলছেন যে গত বছরের তুলনায় এবার হয়তো আশা করেছিলেন মোটামুটি ব্যবসাটা ভালো হবে, কিন্তু আশাটি রয়ে গেছে।